আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় গণসমাবেশ এবং সারা দেশের বিভাগীয় শহরে শোভাযাত্রা করবে বিএনপি। বেলা 2:30টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। বিভাগীয় শহরগুলোর শোভাযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। গত 15 সেপ্টেম্বর সমাবেশ হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে 2 দিন পিছিয়ে দেয় বিএনপি। নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, গণসমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আর তারা কোনো বক্তব্য রেখেছেন কিনা এর মধ্যে? আপনি জানেন যে কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুপুর 2:30টা নাগাদ, কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে এই যে গণসমাবেশে যেটি হচ্ছে বিএনপির গণতন্ত্র দিবস উপলক্ষে ইতিমধ্যেই কিন্তু লাখো যে বিএনপি নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নেতাকর্মীদের উপস্থিতি, সরব উপস্থিতি, এবং বিশেষ করে এই যে আজকে গণসমাবেশ সেটি কিন্তু গত 15 সেপ্টেম্বর ছিল এবং সেই বৃষ্টির কারণে সেই সমাবেশটি মূলত হয়নি, পরিত্যক্ত করা হয়েছে এবং পরবর্তীতে আজকের দিনটি ঘোষণা করা হয়েছিল। এবং আজকে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে যে নেতাকর্মীরা যে এখানে জড়ো হয়েছেন এবং জানেন যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং এখানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া যারা স্থায়ী কমিটির সদস্য রয়েছেন তারা এখানে বক্তৃতা রাখবেন। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি ঢাকা এবং ঢাকা আশেপাশে যারা জেলাগুলো রয়েছে সেখান থেকেও নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন এবং বিশেষ করে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দল সহ বিএনপির বিভিন্ন থানা ওয়ার্ড পর্যায়ে যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে মিছিল, ব্যানার, ফেস্টুন নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং ইতিমধ্যে এখানে গানের মাধ্যমে যে অনুষ্ঠানটির শুরু হওয়ার আগ মুহূর্তে এখানে যে নেতাকর্মীদেরকে স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যেই। এবং আপনি জানেন যে আজকে গণতন্ত্র দিবস যে উপলক্ষে যে কর্মসূচি বিএনপি ঘোষণা করেছে পরবর্তীতে সেটি কিন্তু এখন ঢাকায় গণসমাবেশ, এছাড়া বিভাগীয় মহানগরগুলোতে কিন্তু শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন সেখানে যেগুলো তারা নেতৃত্ব দিচ্ছেন। তো সব মিলিয়ে বলা চলে যে আজকের এই সমাবেশ স্থল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কী ধরনের নির্দেশনা দেন সেটির জন্য নেতাকর্মীরা এখানে অপেক্ষা করছেন এবং হয়তো কোনো চমক থাকবে এই সমাবেশের মধ্য দিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে তার বক্তব্যের মাধ্যমে হয়তো সেটি স্পষ্টভাবে জানা যাবে। জাহিদকে ধন্যবাদ।